এই যে মোহাম্মদ আলী আকবর, আফতাব সাহেবের ছেলে। আফতাব সাহেবের ছেলে। বিষয়টা হলো যে ঢাকা ডাইকে নিয়ে যে আসেন, চাকরি থাকবে না নাকি? আর কাটেন কাটেন, যেহেতু বাহাদুরি থাকে কোনোদিন কাটেন। কাটেন। আর ফোন করে কয় যে টাকা এটা ব্যাংকে দিয়েন না, হুম, এটা যে কয় যে ধরল না কেটা এনে কয় টাকা পায়, ওই যে হোমনা থেকে কয় টাকা পায় এনে মাঝে মাঝে। না, আপনারা যে বললো যে টাকা ব্যাংকে দিয়েন না, আপনি ব্যাংকে দিয়ে সেটা, আরে ওই দিনকেও তো লাস্ট যে ঘটনাটা কি বলে বালিয়াকান্দি থেকে যে 4200 টাকা মাত্র, আমি ফরিদপুর অফিসের দিনকে না আসলে ওই টাকাটা তো বিকাশ এসে নিয়ে এসেছিল। হ্যাঁ, কি টাকা নিয়ে এসেছিল না? তাহলে সে টাকা নগদ ক্যাশ আপনার কাছ থেকে নিছে, হেড অফিসে বসে ব্যাংকে জমা দেন না আমার কাছে জমা দেন, পরে আমি টিসিস ছাড়িয়ে দেওয়া নেই, তাহলে দায়িত্ব কিছু আমার একার বলেন আপনি? তারপরেও আমি দেখেন, আমি যতগুলো কাজ আপনাকে আগাই দিছি, একেবারে তো কম আগাই দিই নাই। না আপনি বহুত আগে দিয়েছেন কাজ। তার মানে কি হে ওই যে আমরা যে ইভেন আপনার কাছ থেকে তো আমি 2টা টাকা তো নিই নেই। না না, সে আপনি ব্যাংক স্লিপ আমরা করি 44,000 টাকার ব্যাংক স্লিপ করলাম, সে আমার ফোন দেয় এখন আপনি কোথায়, আমি তো অন করলাম যে আমি তো অফিসে। মানে আপনার তো কোনো সমস্যা নাই, আপনারা কী করবে, আমার ফেসনা করে ছেড়ে দেবে, আপনি কেন করেন এইগুলি? হ্যাঁ, তার মানে হাবিবুল্লাহ সাহেব টাকা উঠে নিয়ে যাবে। কে আমি কি টাকা নিয়েছি আপনার কাছ থেকে? না, না, না না, আপনি বলেন যে আমি কি না, যে না, না। এই যে অন্য কোনো ইনচার্জ হলে এই যে কণিকা, যদিও আমার নিজস্ব ব্যানারে তার স্যালারিটা কীভাবে দেখেন আমি অ্যাডজাস্ট করে দিছি কিটা আপনাকে? হ্যাঁ, 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 আমি কি আপনাকে বলছি যে এই একটা মাস ওকে দেই, ঈদের ভিতরে বলছি যে ওরে 2000 টাকা এখান থেকে দেই, না, ইচ্ছালামি করুক না, না, বলছি? না, ঠিক। তো সেইটা যদি আমি এই ডেপুটির স্যালারিটা যদি বের করে তাকে যদি দিয়ে দিতাম, হ্যাঁ, তাহলে শর্ট আরও হয় না? আরো হয় না। আর ওর ধারণা কি, এই আতিক সাহেবের ধারণাটা কি যে এই ডেপুটির স্যালারি মনে হয় হাবিব সাহেব উঠাই নিয়ে চলে যাবে? হ্যাঁ, আসলে কি নিছি আপনি বলেন? না, না, নেন নাই, আমার স্যালারি নেন নাই। এখন না, এই যে কণিকার যে স্যালারি আমি কি নিছি? না, না, উঠায় আপনার সাথে সাথে আবার ব্যাংক স্লিপ করে আপনাকে দিয়ে দিয়েছি না আমি? সিগনেচার দেন স্যার, সিগনেচার দেন। অতএব আতিক সাহেবের বরাবর একটা চিঠি হেড অফিস বরাবর আপনি মারেন মারে। না, চিঠি তো আপনার দিচ্ছি, আপনি রেট পাঠাইছেন। হ্যাঁ, আমি ফাইনালি আর একটা সুন্দর করে একটা গুছায়। হে দায়ের কেমনে যাবে? না, হে কাটছে না। তাকে যে আপনি যে ঢাকা যে নিয়ে গেছে আপনাকে ধমক দিয়ে যে আপনার চাকরি থাকবে না, আপনি এটা বলবেন যে আমার চাকরি থাকার আমি বুঝি নাই, কিন্তু আমার হেড অফিসে এমডি ডিএমডি স্যারও জানে, এবং সে আমাকে ও বলবেন যে এমডি স্যারের ভয় দেখাইছে, সাবেক এমডি স্যারের নাম করে আমারে হুমকি দিয়ে ব্যবসাটা কাটাইছে। যেটা সত্য সেটা বলবেন, আমি যদি আমি তো শিখাই দিচ্ছি না আপনাকে, না, শিখাই দিচ্ছি, না, শেখানোর কথা আমি বলবো না। ব্লাফ দিয়ে ব্যাংকে টাকা দেওয়া যাবে না, আমার কাছে নগদ দেন কেন? সে হেড অফিস থেকে, সে জিএম মানুষ, হেড অফিস থেকে টাকা নেবে। আপনি বলেন আমি কি কোনো গ্রাহকের টাকা কি আমি আপনাকে পকেটে রাইখা? হ্যাঁ, সাথে সাথে ব্যাংক স্লিপ করে দিয়েছি না আমি। বিলাত সাহেব একদিনকে কত দিল? 5000 না? 5000 না 4000 দিল, আমি সাথে সাথে উঠে আপনাকে দিয়ে দিছি। আবার এই দিনকে লাস্টে একটা টাকা দিল, ঠিক আছে, 1000 টাকা শর্ট, আমি পকেট থেকে ভরে সে টাকা শর্ট পূরণ করে দিলাম কিনা? টাকাটা সে নিয়ে কত বড় বুদ্ধ রায় বাবা বাবা।